এটা আমরা বলবো সম্পূর্ণ আন্তর্জাতিক এবং মানবতা বিরোধী একটা কার্যক্রম ভারত করছে। আমরা বারবার বলছি যে তারা যে মানুষগুলোকে যেভাবে অমানসিকতা নির্যাতনের মতো একটা পরিবেশ তৈরি করেছে, এটা সম্পূর্ণ আন্তর্জাতিক আইনের দিক থেকে এটা একটা অবৈধ, এটা একটা লঙ্ঘন। আমি বিশেষ করে আমাদের বাংলাদেশের বিজেপি যারা রয়েছে আমাদের সম্মানিত, আর আমাদের বাংলাদেশের বিশেষ করে বর্ডারের কাছে যারা রয়েছে, তারা যে ভূমিকাটা পালন করেছে, এটা বিশেষ করে আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের পক্ষ থেকে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর ভারতকে বিশেষ করে আমরা বলবো যে আপনারা এরকম আন্তর্জাতিক আইন বহির্ভূত এই ধরনের আচরণটা আপনারা কেন করবেন? আপনারা দুই দেশ বসতে পারেন, প্রয়োজন হলে আন্তর্জাতিক জাতিসংঘ রয়েছে, সেখানে আপনারা আলোচনার মাধ্যমে সুন্দর একটা পরিবেশ তৈরি করবেন। সেখানে আপনারা যে পরিবেশটা তৈরি করেছেন, এর মাধ্যমে তো দুই দেশের মধ্যে একটা বন্ধুত্ব সুলভ যে আচরণটা সেটা নষ্ট হয়। এটা আপনারা করবেন না, এটা বিশেষ করে আমরা ভারতকে অনুরোধ করছি। আর সাথে সাথে বাজেটের ব্যাপারে আপনারা দেখেছেন যে আগাম আমরা বাজেট নিয়ে একটা আলোচনা গোলটেবিল বৈঠক করেছিলাম। সেখানে আমাদের অবস্থানটা, আমাদের ভাবনা সেখানে আমরা পরিষ্কারভাবে তুলে ধরেছি। সেখানে আমরা এটা বলেছি, যদি রক্ষক ভক্ষক হয় তাহলে আমরা যত ধরনেরই বাজেট পেশ করব আর যত ধরনেরই আমরা আলোচনা করব, এতে কোনো লাভ ফল হবে।